বাংলাদেশকে 100 কোটি ডলার ঋণ সহায়তা দেবে জাপান। একজন ব্যক্তি ডিসেম্বরে নির্বাচন চান না বললেন মির্জা আব্বাস। কোরবানির হাট সংলগ্ন ব্যাংক খোলা রাখার নতুন যে নির্দেশনা। 1 জুন থেকে বাজারে পাওয়া যাবে নতুন ডিজাইনের টাকা। ইসরায়েলি হামলায় নিহত আরও 72 ফিলিস্তিনি। বিসিবির নতুন সভাপতি বুলবুল। আসসালামু আলাইকুম। বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলওয়ে আপগ্রেডেশন ফান্ড ও স্কলারশিপ গ্র্যান্ট হিসেবে 1.063 বিলিয়ন ডলার দেবে জাপান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরের তৃতীয় দিনে গতকাল শুক্রবার এ সংক্রান্ত চুক্তিপত্র বিনিময় করা হয়। এদিন দেশটির প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু অন্তর্বর্তী সরকারের জাতি গঠন, সংস্কার উদ্যোগ এবং বাংলাদেশ শান্তিপূর্ণ উত্তরণী প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন। নতুন বাংলাদেশ গড়ে তুলতে জাপানের সর্বাত্মক সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, মোট অর্থের মধ্যে অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু স্থিতি স্থাপকতার জন্য উন্নয়ন নীতি ঋণ হিসেবে 418 মিলিয়ন ডলার দেবে জাপান। এছাড়া জয়দেবপুর ঈশ্বরদী রেল সংযোগকে ডুয়েল গেজ ডাবল রেলপথে উন্নতি করতে টোকিও 641 মিলিয়ন ডলার এবং স্কলারশিপ বাবদ 4.2 মিলিয়ন ডলার দেবে। প্রধান উপদেষ্টার উপস্থিতিতে নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন জাপানের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী এবং ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত শিনিচি সাইদা। প্রধান উপদেষ্টার উপস্থিতিতে নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন জাপানের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী এবং ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত শিনিচি সাইদা। ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন দেশের এক ব্যক্তি চান না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেন, খুব দুঃখের সঙ্গে বলছি, দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা জাপানে বসে বিএনপির বদনাম করছেন। একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে? তিনি বললেন, একটি দল নির্বাচন চায় আর আমরা চাই, একটি লোক নির্বাচন চায় না, সে হলো ডক্টর ইউনূস। মোহাম্মদ ইউনূস, উনি নির্বাচন চায় না। নির্বাচন ডিসেম্বরে জুনে নয়। মির্জা আব্বাস জোরালো কণ্ঠে বলেন, বিএনপি বরাবরই নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনূস সাহেব স্বয়ং বলেছেন, আমরা বলি নাই। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রস্তাব। পরবর্তীতে তিনি শিফট করে চলে গেলেন জুন মাসে। জুন মাসে যদি নির্বাচনের কথা বলেন, এই নির্বাচন কখনো বাংলাদেশে হবে না। সুতরাং নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যেই করতে হবে। কোরবানি পশু ব্যবসায়ী সহ অন্যান্যদের ব্যাংকিং সেবা দিতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ঈদের আগের দিন মঙ্গলবার পর্যন্ত সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং চলবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোরবানি পশুর হাটগুলোতে অনেক ব্যবসায়ী সমাগম ঘটে এবং বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়। ফলে হাটগুলোতে আর্থিক লেনদেনের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংক আগামী 1 জুন নতুন ডিজাইন ও আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্যযুক্ত 20, 50 এবং 1000 টাকার নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রাকৃতিক স্থাপনাসমূহ শীর্ষক এই নতুন সিরিজের নোটগুলো ধাপে ধাপে বাজারে পাওয়া যাবে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নতুন ডিজাইনের নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত নোটগুলোও চালু থাকবে। নতুন ডিজাইনের নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তীতে অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে। এসব নোটে বর্তমান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের স্বাক্ষর থাকবে। ইসরায়েলের বিমান হামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত গাজায় 72 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 278 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, নিহত ও আহতদের প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ অনেকেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন। তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। 2023 সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ শুক্রবারের অভিযানের পর গত 1.5 বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে 54,000, 321 জন এবং 1,23,770 জনে। এই নিহত এবং আহতদের 56% নারী ও শিশু। অবশেষে গুঞ্জনই সত্যি প্রমাণিত হলো।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি পদে দায়িত্ব নিলেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। আরেক সাবেক ক্রিকেটার ফারুক আহমেদের বিদায়ের পরদিনই দায়িত্ব পেলেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি কাউন্সিলর হওয়ার পর তাদের মনোনীত পরিচালক হিসেবে বিসিবি পরিচালক হন বুলবুল। এরপর সকল পরিচালকদের হয়েছেন সভাপতি। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাসভবনে ডেকে ফারুককে জানিয়ে দেওয়া হয় তাকে আর বিসিবি সভাপতি হিসেবে চাচ্ছে না সরকার। পদত্যাগ করার কথা জানানো হলেও ফারুক জানান তিনি পদত্যাগ করবেন না, পরে তাকে সরিয়ে দেওয়া হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।